প্রান্ত সময় সংবাদ। কোমানির প্রভাবে ফেনীর দাগনভূঞায় নতুন করে 13টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। এই মুহূর্তে জায়লস্কর এলাকায় আছেন আমাদের রিপোর্টার আতিয়ার সজল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সজল, সেই পাহাড়ি ঢলের কবলে পড়ে ফেনীর 3টি উপজেলা, বিশেষ করে ফুলগাজী উপজেলা এবং ফেনী সদর উপজেলা এবং দাগনভূঞা উপজেলা, এই 3টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে যে খারাপ অবস্থা চলছে এখন ফেনী দাগনভূঞা উপজেলা এবং সদর উপজেলার 8টি ইউনিয়নের প্রায় 81টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে গতকাল যে ঘূর্ণিঝড় কোমেন যে প্রভাব ছিল, সেই কোমেনের প্রভাবে আজকে নতুন করে 2টি গ্রাম প্লাবিত হয়েছে। এর কারণ হচ্ছে যে সমুদ্র উপকূল থেকে যে পানি, সমুদ্রের পৃষ্ঠের পানি বেড়ে যাওয়ায় যে নদী থেকে পানিগুলো সমুদ্রে পড়তে পারতেছিল না, এই জন্য উজনের থেকে যে পানিগুলো আসছে সেই পানিগুলোর মাত্রা দিন দিন এলাকার পর এলাকা ছড়িয়ে যাচ্ছে, যার ফলে এসব উপজেলার এই 8টি ইউনিয়নের প্রায় 14,000 পরিবারের প্রায় 1.5 লাখ মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে করে দেখা দিয়েছে একটা মানবতার জীবন, একটা অমানবিক জীবনযাত্রা শুরু হয়েছে এসব অঞ্চলের মানুষের মধ্যে। বিশেষ করে দেখা দিয়েছে রাস্তাঘাট, গ্রামীণ সড়ক তলিয়ে গিয়েছে। তো মানুষের যে পুকুর এবং মাছের যে প্রজেক্টগুলো রয়েছে, মাছ ভেসে গিয়েছে। এবং আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যথেষ্ট পরিমাণে ত্রাণ তৎপরতা আছে, কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সে রাস্তায় তো ভোগান্তির রাস্তায় তো দিন দিন বাড়ছে। এবং এই পানি কতদিন বা কয়দিনে নামবে তার কোনো ইয়ত্তা নাই এবং তাও কি বলতে পারতেছে না। কোনো কোনো এলাকায় নতুন নতুন করে এলাকা প্রবাহিত হয়, প্রশাসন থেকেও এটা সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে। যদিও ত্রাণ তৎপরতা যথেষ্ট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। গত কয়েকদিনের এই যে প্রভাবের ফলে আজকে আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে 60 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে 2 ধাপে। এর মধ্যে ফেনী সদর উপজেলা এবং ফুলগাজী উপজেলায় 30 মেট্রিক টন এবং শুধুমাত্র দাগনভূঞা উপজেলায় 30 মেট্রিক টন চাল এবং প্রত্যেক উপজেলায় 1 লক্ষ টাকা করে শুকনো খাবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। কিন্তু তারপরও এখানে যে অবস্থা দেখা দিয়েছে মানুষের মধ্যে, যে চাল দিল, এই চালগুলো যে রান্না করে খাবে সেই অবস্থা বা সে চুলোয় চাল আগুন জ্বালানোর মতো অবস্থা এসব এলাকার মানুষের ভিতরে নেই, যার কারণে এই যে ভোগান্তি বাড়ায় মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে মানুষ পানির সমস্যা সহ রোগের দেখা দিয়েছে। এবং বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় রাত্রে সাপের প্রকোপও দেখা দিয়েছে। মানুষ একটা আতঙ্কের মধ্যে দিন পার করছে। এই ছিল ফেনীর সর্বশেষ অবস্থা। আতিয়ার সজল আমাদেরকে জানাচ্ছিলেন ফেনীর জায়লস্কর এলাকা থেকে বন্যা পরিস্থিতির খবর। সময় সংবাদে আরো থাকছে। বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টের 2য় দিনের খেলা পরিত্যক্ত। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী